সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার পাঠ করবে, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ফল গাছ, খেজুর গাছ সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একবার যে বললাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে একটি ফল গাছ রোপণ করে আল্লাহ তাআলা নির্মাণ করে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একটি ফল গাছের মালিক হয়ে গেছেন, আপনি একটি খেজুর গাছের মালিক হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। একবার বললে একটি ফল গাছ হয়। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 বার, কতবার? 7 বার। সবাই বলে কতবার? 7 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 7 বার পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি নিয়মে একটি বাড়ি বানায়া দিবেন। বলুন না সুবহান। অন্য বর্ণনার মধ্যে আছে, যে ব্যক্তি 7 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি সবুজ মিনারা বানায়া দিবেন। ওই মিনারার গম্বুজের মালিক ওই ব্যক্তি হয়ে যাবে। সুবহান। এই হলো 7 বার। 4 নম্বর ফজিলতের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতবার? 100 বার। কিয়ামতের দিন ওই ব্যক্তি থেকে বেশি নেক আমল নিয়ে কেউ হাজির হতে পারবে না। বলুন না সুবহান। ওই ব্যক্তি থেকে কিয়ামতের দিন বেশি নেক আমল নিয়ে কেউ হাজির উপস্থিত হতে পারবে না। কিন্তু অন্য ব্যক্তি যদি আরো বেশি করে, 150 করে, 200 করে, ওই ব্যক্তি থেকে আরো বেশি নেক আমল নিয়ে হাজির হবে। সুবহান। এজন্য এই আমলগুলো পড়বো। আরো হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন ওজনের পাল্লা যদি সবথেকে ভারী করতে চাও, নেক আমলের পাল্লা যদি সবথেকে ভারী করতে চাও, তাহলে এই কালিমাগুলো, এই বাক্যগুলো বেশি বেশি করে পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, হাবিবাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওজনের পাল্লা, নেক আমলের পাল্লাটা ভারী হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহান। নেক আমলের পাল্লা যদি ভারী হয়, জান্নাতি হবে না জাহান্নামে হবে? জান্নাতি হবে। আর হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বেশি বেশি করিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবে, ওই ব্যক্তি যতই গরীব থাকুক, গরীবী দূর করে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা ধনী হওয়ার আমল পেয়ে গেছেন তো? আজকে থেকে আমল করবেন। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় অভাবী, আমি বড় অভাবী। কি বলছেন? আমি বড় অভাবী, আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আমাকে কিছু দেন, আমল হোক, সম্পদ হোক, মাল হোক, কিছু দেন, যেগুলা করলে আমি আমার অভাব দূর হতে পারে, দূর হবে, গরিবী দূর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয় সাহাবী, গরিব সাহাবী, তুমি বেশি বেশি করে পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলের কথা মিস হতে পারে, গরিবী মিস হবে, কোনো মিস হবে না। ওই সাহাবী খুশি খুশি বাড়িতে চলে গেলেন, গিয়ে স্ত্রীর কাছে বললেন, এ প্রিয় স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের অভাবের কথা বললাম, গরিবীর কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইগুলা বলার জন্য বেশি বেশি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো আমিও করব, তুমিও করো। স্বামী স্ত্রী দুইজন মিলে এই আমলগুলো করতে শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 1 বছর পরে ওই গরিব সাহাবী, অসহায় সাহাবী ধনী হয়ে ওই সাহাবী যাকাতের মাল দিয়ে, যাকাতের মালের সম্পদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গরিব রাখছেন না ধনী বানায়া দিয়েছেন? ধনী বানায়া দিয়েছেন। গরিব নাই, এখন ধনী হয়ে গেছে। অভাব নাই, অভাব সঞ্চয় হয়ে গেছে। মাল সম্পদ এমন ভাবে দান করছেন আল্লাহ তাআলা, যাকাত ফরজ হয়ে গেছে। এর জন্য আমরা যারা গরিব আছি, প্রত্যেক মানুষই গরিব, চাই সম্পদ পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য। আরো ভাবে ধনী হতে হলে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করব, কোরআনের ওয়াদা, আর বেশি বেশি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই আমলটুকু করব। রাসূলের ওয়াদা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই দুনিয়াতে মাল দিয়ে, সম্পদ দিয়ে, ইজ্জত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।